আমি তাসনিয়া রহমান। আজকে আমার খুব প্রিয় একজন মানুষ, খুব প্রিয় একজন কবি। তার নাম হচ্ছে কোহিনুর রহমান, যাকে আপনারা অনেকেই চেনেন। তার সাথে আজকে সাক্ষাৎ করার জন্য চলে এলাম। আর তার একটি নতুন বই এবার প্রকাশ হয়েছে। তার নাম হচ্ছে মেঘে ঢাকা চাঁদ। তো এই বইটি নিয়ে আমরা কিছু কথা বলবো এবং তার ব্যক্তিগত জীবনের ব্যাপারেও আমরা অনেক কিছু জানতে চাইবো তার কাছ থেকে। তো কবি কোহিনুর রহমান, বলো। হ্যাঁ, আপনার এই বইটি ব্যাপারে আমরা কিছু জানতে চাইছি আপনার কাছ থেকে। এই গ্রামের একজন সাদামাটা একটা মেয়ের জীবনের কাহিনীটা তুলে ধরছি। লেখালেখির জগতে আপনার যে পদার্পণ পাই, যে বই লেখা, এটা আপনার প্রথম বই কিনা নাকি এর আগে আপনার কিছু বই? হ্যাঁ, আমার যৌথ কাব্যগ্রন্থ বের হয়েছে 6টার মতো, 6টায়। আর এইটা এককভাবে আর কি আমার উপন্যাসে এই প্রথম। আর আপনার ব্যক্তিগত জীবনে আপনার জন্ম, আপনার বেড়ে ওঠা, সেসব ব্যাপারে আমাকে কিছু বলুন। হ্যাঁ, আমি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাগাদিরা গ্রামে বেড়ে উঠেছি। আমার বাবা ছিলেন কৃষিবিদ। ওনার 5 সন্তানের মধ্যে আমি চতুর্থ। আমার আরও 2 ভাই 2 বোন ছিল। তো শৈশব থেকে আমি সাহিত্যের দিকে অনুরাগী, আর কি অনেক অনুরাগী। ছোটোবেলায় ক্লাস 4-5 আমি উপন্যাসের বই ভিতরে রেখে চুরি করে পড়তাম ক্লাসের বইয়ের ভিতরে। এই জন্য ধরা পড়লে অনেক বকাও খেতাম আমরা। বইয়ের ভাঁজের ভেতরে উপন্যাস। আর যে ক্লাসে পড়তাম তখন কবিতাগুলি সবার আগে মুখস্থ করতাম। কবিতার একটা বিশেষ অনুরাগী ছিলাম আর কি। মানে বিশেষ করে সাহিত্য পুরোটাই বুঝলে, শিল্প, সাহিত্য, গান, গল্প, কবিতা, উপন্যাস সব। প্রতিটি মানুষের জীবনে সফলতা বা ব্যর্থতা যা কিছুই হোক, তার জন্য কারো হাত থাকে। সফলতার জন্য সহযোগিতার প্রয়োজন হয়, যেমন ব্যর্থতার জন্যও বা দুর্যোগের জন্য কিছু মানুষ কারণ থাকে। তো কবি কোহিনুর রহমানের এই যে সাহিত্য সাধনা, এই ব্যাপারে কার কতটুকু সহযোগিতা ছিল বা সেই ব্যাপারে আমরা জানতে চাইছি। সহযোগিতা বলতে আমি কিন্তু আমার বাবা ছিল খুব মুক্তমনা মানুষ। বাবার ঘরে আমি খুব ফ্রিলি বড় হয়েছি। হ্যাঁ, আমার বিয়াটা দিছে খুব অল্প বয়সে, এটা সত্য। হ্যাঁ, 16 বছরে আমি বোধ হয়ে যাই, তাও কি একটা রক্ষণশীল পরিবারে। এরপর আমার সাহেব আবার ওই দিক দিয়ে আবার মুক্তমনা, আমাকে ভালোই সুযোগ দিছে মানে তখন আমি লিখতাম না, তখন আমি পড়তাম এই বাচ্চা কাচ্চা কোলে নিয়ে পড়ছি। মানে সে আমার এই যে সাংসারিক কাজ ইনভলভ করছে তা না। আমার মাস্টার হয়েছিল, তাও সে করতে দেয় নাই, আমি করি নাই। সে আমার সংসারও করতে দেয় নাই, সে আমার কাজের লোক রেখে দিচ্ছে 2-3 করে, যখন যত লোক লাগছে আর কি। আমি আমার মতো করিয়া বই পড়ছি, গল্প পড়ছি, বাচ্চা কাচ্চা পালছি, ওদেরকে নিয়ে দৌড়াইছি। যখন যা দরকার বাচ্চাদের সব সাপোর্ট দিছি। এই বাচ্চাদেরকে মোটামুটি একটা জায়গায় সেট করে তারপর আমি আর কি লেখালেখিতে আসছি 3 বছর যাবত। তো আপনার স্বামী তার মানে আপনার প্রতি যথেষ্ট সহযোগী ছিল? যথেষ্ট সহযোগী। এবং আপনি আমাকে বলেছিলেন বোধহয় আপনার ছেলে আপনাকে বই কিনে দিত, এই ব্যাপারে একটু বলুন। হ্যাঁ, ছেলে বড় যখন ক্লাস 7-8 উঠছে, তখন থেকেই ছেলে দেখতো আমি অনেক বই পড়ি, তখন সেও টাকা জমায় সে আমার জন্য বই নিয়ে আসতো, খুশি করার জন্য আর কি, মন খুশি করার জন্য। হ্যাঁ, তো তাহলে এই যে আমরা সবাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে তার স্বামীর তার প্রতি যে সহযোগিতা ছিল, সর্বপ্রথম তার পিতা খুবই মুক্ত চিন্তার ছিল, তাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে। তারপর তার জীবনে তার স্বামী, তিনিও যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং সব থেকে আনন্দের বিষয় যে তার ছেলে, সেও তাকে বই কিনে দিয়েছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক বেশি মানে বলার মতন একটা কথা যে ছেলেও তাকে বই কিনে দিয়েছে। তার মানে হচ্ছে যে নারী হিসেবে যে পুরুষ সবসময় যে আমাদেরকে নির্যাতন করে, এই ব্যাপারটা যে আমরা শুনি, ব্যাপারটার বিপরীতেও হয় 100 বার। ঠিক আছে, তার মানে সেই বিপরীত কথাগুলোকে আমরা ততটা প্রকাশ করি না, হ্যাঁ, উঠাই না। তার মানে এই যে দেখা যাচ্ছে যে হচ্ছে আমাদের জীবনে সফলতার জন্য আমাদের জীবনে যে পুরুষরা থাকে, তাদের সহযোগিতাও অনেক ব্যাপক ভূমিকা রাখে। ব্যাপক ভূমিকা মানে একদম 100 ভূমিকা। কি বলো, একটা পুরুষের সহযোগিতা না করে একটা নারী পারবো ওই ঘরে থেকে উঠতে? সেটাই কোনোদিন সম্ভব। আর যেটা হচ্ছে যে কোহিনুর রহমান, আপনার যে পুরস্কার আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে পার্বত্য কাব্য সম্মাননা,
তো এটি আপনার হাতে আছে। আরো সম্মাননা যে বেশ ব্যাপারগুলো কয়েকটা আমার জমা আছে, করোনার জন্য আর কি আনতে পারি নাই। আচ্ছা, করোনা লকডাউনের এই যে জন্য মার্চে এপ্রিলে মের ভিতরে অনেকগুলি হাতে আসতো আর কি, 4-5টা। তারপরে তো করোনা লকডাউন চলে গেল, আর অনুষ্ঠান হলো না, সরকারও নিষেধ করে দিল, তো শেষ, ওইগুলি এমনি বেঁধে আছে, আর আনতে পারলাম না। আচ্ছা, তো এই বই নিয়ে আপনার চিন্তা ভাবনার যে ভবিষ্যতে আর কি করার ইচ্ছে আপনার আছে? হ্যাঁ, ইচ্ছে আছে আরো, হ্যাঁ, লেখালেখি আমি যা মৃত্যুর আগ পর্যন্ত লিখতে পারি, আমি সবার কাছে দোয়া চাই এই জন্য আর কি, যে আমি যেন আরো গল্প, কবিতা, উপন্যাস মানুষকে কিছু দিতে পারি, সমাজকে কিছু দিতে পারি, এই আর কি। আপনার প্রিয় কিছু কবি লেখকের নাম যদি বলতেন, আমার, যাদের হ্যাঁ, কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, আমার প্রিয় লেখক কবির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, আর উপন্যাস বঙ্কিম, শরৎ, এরপরে এই যে শীর্ষেন্দু, বিভূতিভূষণ, পরে শেষ পর্যন্ত জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ, ওদের বই পড়ছি আমি, ভালোই আচ্ছা, লাগে। আমি সক্রেটিসের একটা বই দেখেছিলাম তার সক্রেটিসের, লাইব্রেরিতে। হ্যাঁ, তার মানে তার যে পড়ার জায়গাটা, তার মেধার জায়গাটা কতটুকু, হ্যাঁ, কতটুকু সে নিজে পড়াশুনো করে। আমাদের যেটা দেখা যায় যে আসলে আমরা অনেকে শুধু লিখি বা নিজেরা হ্যাঁ, আমি লিখি। খালি সক্রেটিস শুধু না, বিভিন্ন দার্শনিকের জীবন কাহিনী আর কি আমি পড়ি আর কি, অনেক সময় অনেক দার্শনিক নিজে কিনে আনি বই, এগুলি আমি তার বই কেনার প্রতি আপনার যথেষ্ট আগ্রহ আছে। আমি মানে তার অনেক বাসায় মজার দেখেছি কারবার। বুক সেলফ অনেকগুলো, অনেক মানে দুর্লভ কিছু বইও তার সংগ্রহে আছে। তার মানে বই কেনার ব্যাপারটা, আমরা অনেকে যেটা করি যে আমরা আসলে বই কিনতে আগ্রহী থাকি না, বা এখনকার যে অনেক কবি লেখকরা আছে আমরা বই কিনি না। এটা আমি বলছি কিছু কথা, দেখা যায় যে আমরা বেশিরভাগ কবিরাই আমরা সৌজন্য সংখ্যার জন্য বসে থাকি। আমি যেটা বলবো যে আমাদের প্রত্যেকের পছন্দের যারা থাকে তাদের বই তো আমরা অবশ্যই কিনবো, কেনা উচিত, এবং নতুন যারা আছে তাদের বইগুলো কিনে নেওয়া উচিত। কখনোই সৌজন্য সংখ্যার জন্য বসে থাকা উচিত না। কিন্তু এটা খুব দুঃখজনক ব্যাপার বোধহয় যে অনেকেই থাকে যারা সৌজন্য সংখ্যা বইয়ের জন্য বসে থাকে। এখন প্রত্যেকে যদি সৌজন্য সংখ্যা বই চায় তাহলে বই কিনবে কে, আর আপনার বইটাও কে কিনবে? তো এই জন্য বলবো যে আর এই লেখাটা আপনারা পড়ে দেখবেন। অনেকে রিভিউ দিয়েছে, অনেকে রিভিউ দেখেছে। কারণ হচ্ছে কোহিনুর রহমান, তিনি শুধু একজন কবি নন, তিনি মুক্ত মনের একজন মানুষ এবং খুব বন্ধুসুলভ একজন মানুষ। এই যে আমি আমার মতো মানুষের সাথেও মিশে যাচ্ছে, আমাকে এরকম বলেছিল যে আমাকে যখন দেখে, আমার পাগলামি দেখে, যে আমার ভেতরে তার নিজের শৈশবকে খুঁজে পায়। কিন্তু আমার মনে হয় যে আসলে একটা মানুষের শৈশব কখনো আটকে থাকে না। মন সজীব তো সবকিছুই সজীব, শরীর মন এগুলো কখনো বয়সকে আটকে রাখতে পারে না। আর এখনকার প্রজন্মে যারা কবি লেখক আছেন তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে? না, অনেকে এখনো কিন্তু অনেকে খুব ভালো লেখে, অনলাইনে পড়ি মানুষের কবিতা, ভালো ভালো কবি আছে, কিন্তু ওদের মুক্ত মনে হতে হবে। আমার বড় কথা হলো মনটা প্রশস্ত রাখতে হবে, তো ধর্মীয় কোনো উল্টাপাল্টা কথা বলা যাবে না। যারা কবি লেখক তারা থাকবে উদার মনা, মুক্ত মনা। যেমন একটা খেলায় মারছে সবাই, একটা বাণিজ্যিক কারবার বই করতেছে, সবাই খালি বই করে, এত টাকা তত টাকা, 1000 টাকা 500 টাকা, 2 কবিতা 3 কবিতা, যেগুলি ব্যবসায়িক মনোভাব না নিয়ে ভালো ভালো কবি বাচ্চা যদি একটা বই করে যাচ্ছে, যারা পারে না তাদেরকে বাকি দিলে এমনি দিলাম, আর যারা পারে, যাদের সামর্থ্য আছে তারা একটু বেশি দিল, এইভাবে তো আমরা করতে পারি। কিন্তু এইগুলি উদার মন না, ভিতরে ঢুকলে দেখা যায় না ব্যবসায়ী মন। হঠাৎ দেখা যায় 2-1টা আছে মনে হয়, তাও কি কালে ভদ্রে মিলে, আমি এখনো পাই নাই, জানি না। তাহলে সে এখনো পায়নি, কবি কোহিনুর রহমান এখন উদার মন কাউকে পায়নি, কিন্তু আমি তাকে পেয়েছি। তিনি যথেষ্ট উদার মনের, কারণ আমি তার সংগ্রহে এই এখনকার সমসাময়িক অনেক কবির বই পেয়েছি। তার তিনি সবগুলো কিনে, এবং তিনি সৌজন্য সংখ্যা বইয়ের জন্য বসে থাকে না, তিনি বই মেলায় যায় প্রতি বছর, অনেক বই কেনে, তার ছেলেও তাকে বই কিনে দেয়। ঠিক আছে, তো আর হচ্ছে যে আমাদের তো অনেক প্রিয় বন্ধুরা আছে, তাদের কয়েকজনের ব্যাপারে কিছু যদি বলতেন। কয়জনের নাম বলবো? আমার তো অনেক, এখন কার কথা মনে পড়ছে? আমার তো অনেকেই প্রিয়। এখন এই যে একটা পিচ্ছি মানুষ আসছে আমার কাছে, একটা পিচ্ছি মেয়ে, আমার বাচ্চা, যে সুন্দর করে আমার সাথে টুকটুক করে কথা বলতেছে, এখন তো বর্তমানে ওরই ভালো লাগতেছে আমার কাছে। তার মানে আপনারা কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা অন্য মানুষকে ভালোবাসার মানসিকতা তিনি রাখেন, যে সবাইকেই ভালোবাসে। এবং আমি যখন তার বাসায় আসি, যে করোনা লকডাউন এসব চলতেছে চারপাশে, ভাইরাসেরও তো একটা ভয় থাকে, আমি হাত মুখ ধুইনি, আমাকে জড়িয়ে ধরেছে, কপালে চুমু দিয়েছে।
ঠিক আছে, আমার এই মৃত্যুকেও সে পরোয়া করে না, যে মানুষ দেখা যায় যে স্বামীও যদি ঘরে ঢুকে স্বামীকেও কাছে আসতে দেন, আগে গোসল করে আসো। আমি তার বাসায় আসলাম, দুনিয়ার সবকিছু ঘুরে টুরে সে আমাকে জড়ায় ধরলো। তাহলে এই যে মানুষকে ভালোবাসার যে প্রবণতা, মানুষকে ভালোবাসার জন্য কতটা উদার হতে হয়। তো সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা সবাই বই কিনুন, বই পড়ুন, এবং যারা বই করেন অবশ্যই তারা ভালো মানসম্মত লেখা দিয়ে বই করার চেষ্টা করুন। এবং অবশ্যই বাণিজ্য ছাড়া তো কোনো কিছু চলা সম্ভব না, তারপরও যে কোহিনুর রহমান যেটা বলতে চেয়েছেন যে মানসম্মত লেখা, এবং যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই তাদেরকে একটু সুযোগ করে দেওয়া, বোধহয় আমরা সেটাই বলতে চাচ্ছি আর কি। আমি ঠিক আছে, সামর্থ্য মানে একটু দেয়া দিল, ওরা না দিল, আবার ভালো ভালো কবি বাচ্চা বাচ্চা নবীনদেরকেও ঢুকাইলো, যারা নতুন আছে তারাও সুযোগ পাইলো। হ্যাঁ, এই আর কি, আর কিছু এটা আমার দাবি আর কি, কালের দাবি, আর কিছু কালের দাবি, সময়ের দাবি। আচ্ছা, এই বইমেলা কতটুকু কি হবে আমরা তো কেউ জানি না, সেটা নিয়ে আপনার চিন্তা ভাবনা কি আছে, যে কেমন হতে পারে? হয়তো করোনার বছর হবে, হয়তো ওইভাবে মনে হয়, ওইভাবে তো আর হবে না, বুঝি না এখন তেমন একটা। হ্যাঁ, সেটাও বোঝা যাচ্ছে না। এরপরে জমজমাট ভাবে হবে কেমনে এই করোনার মধ্যে? তাকে কতটুকু দূরত্ব রাখা যায় না, যাই না, না হয়েই যায় শেষ পর্যন্ত, কিছুই বুঝতেছি না, জানি না। আচ্ছা, তো আমরা এখন বিদায় নিব, কিন্তু তার আগে আমরা তার মুখে একটু কিছু গান শুনতে চাই। সে প্রচন্ড গান শুনতে ভালোবাসে, দুই একটা লাইন গান অথবা দুই একটা লাইন গল্প, কবিতা, কিছু একটা বলতে হবে। না, বলবো না, অথবা কোনো শ্লোক। না গো, আমি বাথরুম শিল্পী। তাহলে কি এখন আমরা ক্যামেরা নিয়ে টয়লেটে যাব, কোহিনুর রহমান টয়লেটে বসে গান গাইবে, আমি মাইক নিয়ে বসে থাকবো? শিমু খুব ভালো গান জানে, আমার তো শিমু বলে দুটা লাইন আমি দেখি ফেসবুকে অনেক সময় গান বল, বল তুই বললে। না, ওই যে আমি ফেসবুক শিল্পী, ও টয়লেট শিল্পী, ফেসবুক শিল্পী, তো এই জন্য একাকার। ঠিক আছে, টয়লেট আর ফেসবুক মিলে একসাথে হয়ে যাক একটা, তাহলে তো হয়। আচ্ছা, আজান চলছে, আর যেটা হচ্ছে আসলে আমাদের আড্ডাটা অনেকক্ষণ ধরে চলবে, কিন্তু এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে সাথে থাকতে পারছি না। আর বইমেলা যখন হবে আশা করি তখন আমাদের সবার আবার দেখা হবে। কবি কোহিনুর রহমান তখন ঢাকায় আসবে, আশা করছি পৃথিবী সুস্থ হবে, বইমেলাটা সুন্দরভাবে হবে, আমরা সবাই উদযাপন করতে পারবো, কে জানে, আল্লাহ জানে। তারপর আমরা শুভকামনা করতেই পারি যে সবকিছু যাতে ভালো হয়, সুন্দর হয়, এবং সেখানে দেখা হবে, নতুন নতুন করে অনেক চমক থাকবে। আর যেটা বলবো, এই যে বইটা, এটা আমি কিনে নিচ্ছি, এখনো টাকা পরিশোধ করিনি, আমি টাকা পরিশোধ করব। যেটা হচ্ছে যে প্রত্যেককে বই কিনতে হবে, এই অভ্যাসটা তৈরি করতে হবে আমাদেরকে। আমরা বই কিনবো, আমরা কেউ সৌজন্য সংখ্যা বই কারোর কাছে চাইবো না। প্রত্যেকটা কবির কাছে এই দাবিটা আমি জানাচ্ছি, আমরা কেউ সৌজন্য সংখ্যা বই চাইবো না, আমরা প্রত্যেকে বই কিনবো। তো সবাইকে অনেক অনেক শুভকামনা, শুভরাত্রি, সবাই নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, মুক্ত মনা হবেন, মুক্ত চিন্তার হবেন, সবাইকে ভালোবাসবেন। কোহিনুর রহমান যেমন করে সবাইকে ভালোবাসে, খুব সহজে সবাইকে আপন করে নেয়, আমরা সবাইকে যদি তেমন করে ভালোবাসতে পারি তাহলে পৃথিবীতে কোনো অন্যায় থাকবে না। এবং ভালোবাসার উপর ঔষধ আছে, সেটাই, ভালোবাসা দিয়ে যা করা যায় সব করা, অন্য কোনো কিছুতে তা করা যায় না। আচ্ছা, সৌজন্য কবি কেন নিবি না? সৌজন্য সংখ্যা বই সেটা অন্য কোনো কিছু নিব, সৌজন্য ভাবে অন্য কিছু নিব, আমি সৌজন্য সংখ্যা হিসেবে বই নিব না। সৌজন্য সংখ্যা হিসেবে আমি কোহিনুর রহমানকেই নিয়ে যাব। আরে বাবা, কি বলে মেয়ে। আচ্ছা, ঠিক আছে, শুভরাত্রি। পাগল শেষ হয়েছে।